দেখছেন খবরের বিবর্তন। এক চাঞ্চল্যকর খবর। হ্যাঁ, লিওনেল মেসি কলকাতা সফরে এসে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যেখানে দর্শকদের অভিযোগ ছিল যে মন্ত্রী ও আমলারা মেসিকে ঘিরে রাখায় তারা তাদের প্রিয় তারকাকে ঠিক মতন দেখতে পাননি, যার ফলে ক্ষোভ থেকে হট্টগোল ও ভাঙচুর শুরু হয়। প্রতিশ্রুতি অনুযায়ী মেসিকে দেখতে না পাওয়া এবং আয়োজনে অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার মূল কারণ দর্শকদের ক্ষোভ। দর্শকদের অভিযোগ, গো ট্যুর নামে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি। টিকিট থাকা সত্ত্বেও মেসিকে কাছ থেকে দেখা যায়নি, বরং মন্ত্রী ও ভিআইপি তারা মেসিকে ঘিরে রেখেছে। আয়োজকদের অব্যবস্থা, ভক্তরা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ ছিলেন। ভাঙচুর ও হট্টগোল। ক্ষুব্ধ দর্শকরা জলের বোতল, ব্যানার ও চেয়ার ছুঁড়তে শুরু করেন, যার ফলে স্টেডিয়ামে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেসি মাত্র কয়েক মিনিটের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন। দেখুন, সে ফুটবল প্রেমী মানুষ, মেসি প্রেমী মানুষ মেসিকে এক পলকের জন্য দেখতে পাননি। ক্ষুব্ধ ফুটবল প্রেমী মানুষ কি বলছেন শুনুন, এবং সেই সঙ্গে দেখুন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কি বলছেন শুনুন একবার। আজ বিশ্ববিখ্যাত ফুটবলার মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ধরনের রঙ্গ হলো, এটাতে বাঙালির আন্তর্জাতিক বেইজ্জতি হলো। যারা কথায় কথায় বাঙালি অস্মিতা, বাঙালির নাম নিয়ে এত লাফালাফি করেন, তারা এইভাবে বাঙালির বেইজ্জতি করবেন কেবল রাজনৈতিক স্বার্থে, এটা আমরা কল্পনাও করতে পারি না। কলকাতাতে এর আগে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তি, খেলোয়াড় এসছেন, পেলে থেকে আরম্ভ করে মারাদোনা থেকে আরম্ভ করে মেসিও একাধিকবার এসছেন, কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়নি। খেলাধুলাকে কেন্দ্র করে বাঙালির আবেগ আছে, সেটাকে নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার যে দুর্বুদ্ধি, তার একটা প্রমাণ পেলাম। মেসিকে লোকে দেখতে পাচ্ছে না, টিএমসির নেতা, মন্ত্রী, সেলিব্রিটি এরাই দাপিয়ে বেড়াচ্ছেন। যে মানুষগুলির কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন, তাদের দেখাবেন, আনন্দ দেবেন, খেলা দেখবেন গিয়েছেন, তাদের প্রতি কী অবিচার হলো। আর তারপরে যদি কেউ এই ধরনের ব্যবহার করে, প্রতিবাদ করে, তার দোষ তো সাধারণ মানুষের নয়, তাদের ধৈর্যের একটা সীমা আছে। এর আগে আমরা দেখেছি আপনাদের রাজনৈতিক কারণে এই ক্রীড়াঙ্গনে লোকেরা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে এসে পুলিশের লাঠিপেটা খেয়েছিল কিনা, তারা আন্দোলন করবে এই ভয়। তারপর মানুষকে কি মনে করেন? গুজরাটে একটা স্টেডিয়াম আছে, সেখানে 1 লাখের বেশি মানুষ ধরে বড় বড় খেলা হয়, ভিড় হয়, কিন্তু কখনো এই ধরনের ঘটনা দেখিনি আমরা। গুজরাটের কাছ থেকে শিখুন কমসে কম। তো সব ব্যাপারে রাজনীতি করা, রাজনীতিক লাভ নেওয়া, সব জায়গায় ঝাঁপিয়ে পড়া আমরা দেখেছি এখানে। আর যখন ক্রিকেটের IPL-এ চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স, তার সমস্ত লাভ মমতা ব্যানার্জি নিলেন, ঝাঁপিয়ে পড়ে শাহরুখের সঙ্গে নাচ গান করে রাজনীতিক লাভ নেওয়া হচ্ছে। সেখানেও তাই, এবার তো বেচারা শাহরুখ ঢোকার চান্সই পাচ্ছিল না, তাকে এমন ব্রাত্য করে দেওয়া হয়েছিল, কারণ তার চেয়েও বেশি পপুলার মেসি এসছে। এই ধরনের ছোট মন নিয়ে বড় বড় লোকেদের নিয়ে কোনো অনুষ্ঠান সফল হয় না। এতে কেবল পশ্চিমবাংলার, কলকাতার বদনাম হয়, আর সেটা আপনারা সফলভাবে করেছেন, সেজন্য আপনাদেরকে ধিক্কার জানাতে হয়। আপনারা দেখলেন এবং শুনলেন সে দৃশ্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।